তোমাকে অনেক বেশি ভালোবাসি মানে তুমি যা ইচ্ছা তাই আমার সাথে করতে পারো না। মিষ্টি আর পুরি এটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। ইফতারের পরে চা না হলে আসলে অসম্পূর্ণ থেকেই যায়। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ। আমি জানি সবাই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করে ডেইলি ভিডিও আপলোড করার জন্যে। আমি নিজেও অনেক বেশি ট্রাই করি ভিডিও যেন ডেইলি আপলোড করতে পারি, বাট আসলে এটা সবসময় পসিবল হয়ে ওঠে না, যার কারণে আমি অনেক বেশি দুঃখিত। আর আমি এটাও জানি যে আমার ভিডিও দেখে অনেকেই মোটিভেট হয় পড়ার জন্যে। আমার ভিডিও দেখে অনেকে পড়তে ভালো লাগে, বাট মাঝে মধ্যে আমিও তো ডিমোটিভেট হয়ে যাই, যার কারণে আসলে ডেইলি ভিডিও আপলোড করতেই পারি না। আমি অনেক বেশি ট্রাই করি, বাট কিছু কিছু সময় মানে রোজা রেখে সব কিছু মিলায় এত অলসতা কাজ করে, ইচ্ছা করে না যে ভিডিও আপলোড করি বা ভয়েস ওভার করি। যদি ভয়েস ওভার করা না লাগতো তাহলে আমি সত্যি ডেইলি 2-3টা করে ভিডিও আপলোড করে দিতাম, বাট ভয়েস ওভার করতে হয়, যার কারণে ডেইলি ভিডিও আপলোড করা একদমই পসিবল হয় না। প্রতিদিন ভিডিও আপলোড করতে পারলে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগতো। সো আজকে 3 দিন পরে আবার নতুন ভিডিও আপলোড করতেছি। তো অর্ধেকের বেশি রোজা চলেই গেছে, আর মাত্র কয়েকটা রোজা আছে, তারপরেই হচ্ছে ঈদ। আর ঈদের শপিং সবার কি শেষ এটা আমাকে কমেন্ট করে জানাবেন, নাকি রোজার আগেই হচ্ছে ঈদের শপিং শেষ করে ফেলছেন। আমার এখনও ঈদের শপিং শেষ হয় নাই, আর আমি কখনো ঈদের শপিং করি না সত্যি বলতে। আমি এখন পর্যন্ত আমার যতটুকু মনে হয় যে আমি মাত্র 2 থেকে 3 বার ঈদের শপিং করছি, না হলে আমি কিন্তু কখনো ঈদের শপিং করি নাই। 1 মিনিট, বিষয়টা এরকম না যে আমি কোনো কিছু কিনি না, আমি শপিং করি না, মানে মার্কেটে গিয়ে আমি কখনো শপিং করি নাই, 2 বার করছি জাস্ট। আর প্রত্যেকবারই হচ্ছে আব্বু কিনে দেয়, না হইলে এখন তো হচ্ছে আপু কিনে দেয়। আমার ড্রেস আপুই কিনে রাখে, আর আগে আব্বু কিনে রাখতো। তো আমি আসলে পার্সোনালি ঈদের টাইমে মার্কেটে গিয়ে শপিং করার মতো ইচ্ছা বা এনার্জি কোনোটাই আমার থাকে না। এই জিনিসটা আমার একদমই বিরক্ত লাগে। আর আমার হচ্ছে মার্কেটে গিয়ে শপিং না করার আরেকটা রিজন হচ্ছে আমার চয়েস একদমই খারাপ। মানে আমি আমার নিজের ড্রেস বা কোনো কিছু একদমই চয়েস করতে পারি না। যদি কাউকে চয়েস করে দিতে হয় সেক্ষেত্রে আমি একটু দুর্বল, বাট ওইটা আমি পারবো, বাট নিজের ড্রেস আমি কখনোই কিনতে পারবো না। আর আমি যদি কোনো কিছু কিনেও ফেলি বাই চান্স, তাহলে আমার আপু ভাইয়া কখনোই ওই ড্রেসটা পছন্দ করে না, ওই জিনিসটা পছন্দ করে না। তো আমি আসলে তাদের উপরে দায়িত্বটা দিয়ে রাখছি, যেহেতু তোমরা আমার চয়েসকে অ্যাপ্রিসিয়েট করো না, তাইলে তোমরাই কিনে রাখো, আমি আর কষ্ট নাই করলাম। এখন একটু পড়াশোনা করা যাক। তো বরাবরের মতোই আমি সকালে উঠেই পড়তে বসছি। আর আমি রোজার টাইমে সকালে ওঠার জন্য অ্যালার্ম সেট করি না। আমার যখন ঘুম ভাঙে আমি তখনই উঠে পড়তে বসি, 8টা হোক 9টা হোক, তখনই উঠে আসলে পড়তে বসি। কারণ সেহরি খাওয়ার পরে মানে ঘুমটা না হইলে অনেক বেশি মাথা পেইন করে, পড়া কিছুই মাথার মধ্যে ঢুকে না। তো যার কারণে আসলে আমি অ্যালার্ম দিই না, আমার যখন ঘুম ভাঙে তখন উঠে পড়তে বসি। আর একজন হচ্ছে আমাকে কমেন্ট করছিল যে আমার নোটটা নিয়ে, যে এটা কপি করা কিনা। হ্যাঁ, আমি নোট লিখছিলাম, তারপরে হচ্ছে এটা ফটোকপি করে নিছি, কারণ নোটে লেখা হচ্ছে অনেক দিন থাকলে ওইটা একটু নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। আর বারবার পেজ উল্টানো বা লেখার জন্য ওই জিনিসটা পরবর্তীতে হচ্ছে পড়তে ইচ্ছা করে না আমার। তো ফটোকপি করলে লেখাটা নষ্ট হয় না, যার কারণে আমি এটা ফটোকপি করে নিছি। আসলে বাঙালি হিসেবে আমাদের বুদ্ধির তো অভাব নাই, অনেক বেশি আমরা ট্যালেন্টেড এইসব বিষয়ে, মানে এরকম আজাইরা বুদ্ধি বের করাতে আমরা অনেক বেশি এক্সপার্ট। তো যার কারণে আমি এই জিনিসটা নিজে নিজে ভাবছি যে খাতায় লেখা বাদ দিয়ে ওইটা লেখার পরে আমি আবার ফটোকপি করে নিব। আসলে টাকা বেশি হলেও যা হয় আর কি, যদিও আমি গরিব, বাট বাসা থেকে যখন টাকা দেয় তখন তো আমি বড়লোকস। আর হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু একদমই সিরিয়াস থাকতে পারি না। এরকম কথা বলা আসলে আমার নেচার, বাট ভিডিও করার জন্য আমি যথেষ্ট রকমের ভদ্রভাবে কথা বলি। মানে এটা বুঝাইতে চাই যে আমি অনেক বেশি সিরিয়াস, বাট রিয়েল লাইফে আমি একদম এরকম না। আর এইটা যদি কারো পছন্দ না হয় তো ইগনোর করতে পারেন আমার ভিডিও, কোনো সমস্যা নাই। রুমে যদি কোনো আর্টিস্ট থাকে তাহলে এটা একটা প্লাস পয়েন্ট, যখন ইচ্ছা তখন মেহেদি পরা যায়। তো আমার রুমমেট হচ্ছে মেহেদি আর্টিস্ট, আর আমি পড়তেছিলাম, আমার এক রুমমেট আর এক রুমমেটকে মেহেদি দিয়ে দিচ্ছিল। তো আসলে অনেক সুন্দর মেহেদি দিতে পারে সে, আর ওর কাজটা অনেক নিখুঁত। আমার দেখে অবাক লাগতেছে, এত ধৈর্য। আমার তো মেহেদি আমি একদমই দিতে পারি না,
আর আমার এত ধৈর্যও নাই, যদিও আমি কখনো ট্রাই করি জাস্ট হচ্ছে ম্যাডেলা টাইপের যে ডিজাইনটা থাকে একদম সিম্পল ডিজাইন খুঁজবো, মানে সব থেকে সিম্পল যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটাই আমার হাতের মধ্যে লাগাবো, তাও সেটা ঈদে। এখন আসি একটু ভালোবাসার কথায়। আমি আমার চুলকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি যত্নও করি। হ্যাঁ আমি মানতেছি এখন আমি তাকে একটু টাইম কম দিচ্ছি, তার মানে এই না যে সে আমার সাথে এরকম একটা ধোঁকাগিরি করবে। আমাকে তো বলতে হবে তার কি সমস্যা, কি প্রয়োজন, তাহলেই না আমি তার ট্রিটমেন্ট করাইতে পারবো, তাই না? তো আমার চুলগুলা উঠে একদমই নষ্ট হয়ে গেছে, আমি বুঝতেছি না যে আমি কি করব। তো আমার রুমমেটরা সাজেস্ট করলো যে আপু ডিম লাগবে, ডিম ডিম মাথায় দেন তাইলে চুল উঠা কমবে। আমার এই জিনিসটা শুনে আমার প্রথমেই একটা নাক সিটকানি হয়ে গেছে যে ডিম কেমনে দিব, আর যে বাজে স্মেল আসবে আমি এটা কেমনে নিব, তার উপরে রোজা। ভালো কিছু পাইতে হলে আসলে একটু স্যাক্রিফাইস করতেই হয়, দেখা যাক এটা কতটুকু কাজে দেয়। তো মাথায় প্যাক লাগানোর পরে আমি আবারও পড়তে বসছি, যদিও ইচ্ছা করতেছিল না, আর আমার প্রচন্ড বাজে একটা স্মেল আসতেছিল, গন্ধ লাগতেছিল। আমি বারবার আমার রুমমেটদের জিজ্ঞেস করছিলাম যে তোদের কি স্মেল লাগতেছে কিনা, তো ওরা বললো যে না, কারণ ওরা হচ্ছে রেগুলার ডিম ইউজ করে তো ওদের এটা অভ্যাস হয়ে গেছে, বাট আমার অনেক বেশি খারাপ লাগছিল। চুল শুকানো পর্যন্ত ওয়েট করব, ততক্ষণে আমি একটু পরবো। তো চুল শুকানো হয়ে গেলে দেন আমি গোসল করব, তারপরে গোসলের পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে 2:45 আর এখন আমার পড়তে ইচ্ছা করতেছে না, এখন একটু শুয়ে শুয়ে মুভি দেখবো বা ফোন টিপবো, যেটাই হোক করবো। বাট আমি ভাবতেছিলাম যে এখন একটু ম্যাথ করা যাক, ম্যাথ নিয়ে বসছিলাম কিন্তু মাথার মধ্যে কোনো কিছুই ঢুকতেছে না। আজকে একজন নতুন মেম্বারের সাথে পরিচয় করাই দিই, এটা হচ্ছে বিনির ছোটবেলা, মানে বিনির বোন, হারাই যাওয়া বোন পাইছি আমি খুঁজে। তো কিউট না অনেক বেশি, এটার নাম কি রাখা যায় এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তখন আসলে ঘুমাই গেছিলাম, তারপরে উঠছি, আসরে নামাজ পড়ছি, দেন ইফতারি করছি। ইফতারি করার পরে আমরা চিএনবিতে আসছি পুরি আর মিষ্টি খাওয়ার জন্য, আর এটা খাওয়াচ্ছে হচ্ছে আমার রুমমেট। মিষ্টি আমার বরাবরই অনেক বেশি পছন্দ, আর চিএনবির এই মিষ্টিটা একটু বেশিই পছন্দ। তো এখানে একটু মিষ্টি টিষ্টি খাবো, তারপরে আসলাম আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে লেকের ধারে। তো লেকের ধারে আসবো আর চা খাবো না, এটা তো একদমই ইম্পসিবল। আমি যদিও চা খোর, বাট খুব বেশি খায় না, ইফতারের পরে 1 কাপ না হইলে আসলে না। তো চা খাবো, চা খাওয়ার পরে রুমে যাব। রুমে আসার পরে ফ্রেশ হয়ে পড়তে বসছি। আর হচ্ছে শিক্ষক নিবন্ধনে অনেকেই প্রশ্ন করে যে কোন বইটা ভালো হবে, তো আমি হচ্ছে গাজী মিজানুর রহমানের এই বইটা সাজেস্ট করব, এই বইটা ভালো। তো এটা আমি নিজেও পড়তেছি। এখন পড়বো হচ্ছে 2018 সালের BCS এর কোশ্চেন। নেক্সট দিন এটা আমার কোচিংয়ে হচ্ছে এক্সাম হবে, এই 2018 সালে যতগুলা কোশ্চেন আসছে সবগুলার উপরে। তো এগুলো আসলে আমাকে সলভ করতে হবে, এখন আমি এটাই করব। তো দেখি যতক্ষণ পর্যন্ত পড়তে পারি, যদিও আমি হচ্ছে রাত জাগি না, খুব বেশি হলে 11:30 পর্যন্ত পড়বো। আর এখানে হচ্ছে ম্যাথগুলো আমি এখন বাদ দিব, কারণ এখন ম্যাথ করলে আমার মাথার মধ্যে কিছুই ঢুকবে না। জাস্ট হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান যেগুলো আছে ওগুলা কাভার করব, আর ম্যাথগুলো আমি সকালে করব। আর এত বেশি গরম লাগতেছিল, তো আমাকে হচ্ছে বেডে বসে পড়তে হয়েছে, কারণ বেডের উপরেই আমার ফ্যান। আর আমি যদি আমি টেবিল চেয়ারে পড়তে বসি তাহলে আমি হাফ সিদ্ধ হয়ে যাব, তো আমি এখন সিদ্ধ হইতে যাচ্ছি না। আর রাজশাহী তো অনেক বেশি গরম, আর আমি হচ্ছে টপ ফ্লোরে থাকি, যার কারণে আমার গরমটা আরও বেশিই লাগে। আর হ্যাঁ একটা কথা বলবো অবশ্যই, মানে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে বাইরে বের হওয়ার দরকার নাই, কারণ এখন বাইরের যে পরিবেশ, তো এখন একটু সেফে থাকাই উচিত। বুঝতেছি না কি হচ্ছে, বাট তো যেটাই হচ্ছে এখন তো আসলে মেনে নিতেই হবে, কিছু করার নাই। আর যদিও বাইরে বের হইতে হয় তাহলে একদম প্রপার সেফটি নিয়ে আসলে বের হওয়া উচিত। আমি আসলে চাচ্ছিলাম যে একটা টিউশনি করাইতে, বাট আব্বুকে বললাম যে আব্বু আমি টিউশনি করাই, তো আব্বু কোনোভাবে আসলে এটাকে সাপোর্ট করে না। যে এখন যে অবস্থা সেক্ষেত্রে হচ্ছে বাসায় গিয়ে পড়ানোটা একদম মোটেই সাপোর্ট করতেছে না। বাট আমার মনে হচ্ছিলো যে এখন যদি একটা টিউশনি করাই তাহলে হয়তো আমার জন্যই ভালো হবে। কিন্তু যাই হোক এখন যে পরিবেশ, তো আমারও নিজের কাছেও মনে হচ্ছে যে না এখন দরকার নাই যেভাবে। সো অনেক বেশি পড়াশোনা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:30 পার হয়ে গেছে, আর এখন আমার ঘুমের টাইম। তো আমি আর পড়বো না, তো সব কিছু গুছাই নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এটা আমি না বললেও এমনিতে আপনারা ভালো থাকবেন, কারণ নিজের ভালো সবাই বুঝে, এটা আজাইরা বলতেছি, বাট বলতে হবে তাই জন্য বলতেছি। আচ্ছা ইগনোর। তো হ্যাঁ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তো ততক্ষণে টাটা বাই বাই। আর হ্যাঁ যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই দিই, আমিও মেহেদি পরছি, এই যে সুন্দর একটা ডিজাইন আমার রুমমেট করে দিছে, এরকম টাইপের ডিজাইন আমার অনেক বেশি পছন্দ। আর ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড।